দুর্গাপুরে বেহাল রাস্তা ও মাঠের হাল ফেরাতে ধান ও কচু গাছ পুঁতে শুরু হয়েছে রাজনীতি। নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রী জনসভার পর খানাখন্দে ধান গাছ রোপণ করে বিক্ষোভে নেমেছিল জেলা তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে রাস্তার খানাখন্দে ধান ও কচু গাছ পুঁতে বিক্ষোভ করে বিজেপি। প্রধানমন্ত্রী দুর্গাপুর ছাড়তেই শুরু হলো ধান আর কচু গাছ পোতার রাজনীতি। প্রধানমন্ত্রী জনসভা শেষ হতে নেহেরু স্টেডিয়াম পরিণত হয়েছে চাষের জমিতে। এই অভিযোগ তুলে শনিবার ধানের চারা রোপণ করে বিক্ষোভে নেমেছিল জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাল্টা দুর্গাপুরের রাজ্য সরকারের একাধিক রাস্তায় ধানের চারা আর কচু গাছের চারা রোপণ করে বিক্ষোভে নামলো বিজেপি। রবিবার দুর্গাপুরের বিধাননগরীর 27 নম্বর ওয়ার্ডের মার্টিন লুথার সরণির রাস্তায় ধানের চারা আর কচু গাছ রোপণ করতে দেখা যায় এলাকার বিজেপি স্থানীয় নেতৃত্বকে। অন্যদিকে মুচিপাড়া থেকে সিটি সেন্টার যাওয়ার বাইপাস সূর্য সেন সরণি রাস্তায় ধানের বীজ রোপণ করে এবং খানাখন্দ রাস্তায় ভরাট করে বিক্ষোভে নামলো জেলা বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির কর্মীরা। সম্প্রতি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই রাস্তাটি 4 লেন করা টেন্ডার হয়েছে। তারপরেও বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করছেন তৃণমূলের 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন, প্রধানমন্ত্রী জনসভার পরে দুর্গাপুরের স্মৃতি বিজড়িত খেলার মাঠের অবস্থা বেহাল। এর থেকে বোঝা যায় নির্লজ্জ দল বিজেপি। আগে মাঠ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক, তারপর বিজেপি নাটক করবে। বৃষ্টির জন্য রাস্তায় ছোটখাটো গর্ত হচ্ছে। দুর্গাপুজোর আগে সমস্ত রাস্তা চকচকে হয়ে যাবে। রাস্তায় ধানের বীজ রোপণ করুন বা না করুন, বেহাল রাস্তা সংস্কার হবেই। বিজেপি কিছু কাজ না পেয়ে এখন নাটক করছে। নির্লজ্জ পার্টি, এদের বলার কিছু নেই। ও তো ওরকম স্মৃতি বিজড়িত একটা মাঠ নেহেরু স্টেডিয়াম, যেটা আমাদের গর্বের বিষয় ছিল, যেখানে সন্তোষ ট্রফি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বড় বড় দেশীয় প্লেয়াররা খেলে গেছেন ক্রিকেটের, ফুটবলের, সেই মাঠটাকে নষ্ট করে দিয়েছে। আমি তো বলবো নরেন্দ্র সঠিক কাজ করেছে যে একটা প্রতিবাদ জেনেছে। ওটা মাঠটা সত্যি কথা বলতে কি ঘেস ফেলে আর ওই স্ল্যাগ ফেলে যে অবস্থা করেছে, ও ধান চাষেরও উপযুক্ত নয় ওটার যে অবস্থা। ওটাতে আর খেলা যাবে না ওই মাটি তুলে না ফেলে দিলে। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ওই রাস্তাঘাটের যারা করছে, আজকে বলুন তো যে দুর্গাপুরের রাস্তাঘাট এই আমাদের কর্পোরেশনের আমলে, আমাদের তৃণমূল কংগ্রেসের বোর্ডের আমলে ব্যাপকভাবে উন্নয়ন হয়েছে, ব্যাপকভাবে উন্নতি হয়েছে। এবার বৃষ্টির জলের রাস্তা খারাপ হয়েই থাকে, অটোমেটিক্যালি দেখবেন যে দুর্গাপুজোর আগে সেই রাস্তা রিকভার্ড হয়ে যাবে। এবং এমন কোনো রাস্তা নেই যে ঢালাই হতে বাকি আছে, কোথাও কাঁচা রাস্তা নেই। আচ্ছা, টাউনশিপের রাস্তা দেখুন, সেগুলো নিয়ে আমরা অভিযোগ জানাবো না দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে, যারা কেন্দ্রীয় সরকার শাসিত, একটা রাস্তায় চলতে পারবেন না। কিন্তু আমরা বাস্তবটা বুঝি যে হ্যাঁ, কাজ হচ্ছে, বর্ষার জন্য আটকে গেছে, বর্ষা পেরিয়ে গেলে নিশ্চয়ই হবে। এই প্রসঙ্গে পাল্টা জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল যখন বলছে এই রাস্তায় টেন্ডার হয়ে গেছে, তাহলে আমরাও তো বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর প্রধানমন্ত্রী দপ্তর থেকে বলে গেছে ওই মাঠ আগের ছন্দে ফিরিয়ে দেওয়ার কথা। কেন্দ্রীয় সরকারের খেলার মাঠ খুব তাড়াতাড়ির মধ্যেই নতুন ভাবে সেজে উঠবে। আমি ক্রীড়া প্রেমীদের অনুরোধ করব, আপনারা ফুটবল নিয়ে এই বেহাল রাস্তাগুলিতে প্রতিবাদ করুন। নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সঙ্গে নিয়ে পাণ্ডবেশ্বর আর অজয়ের বালি বোঝাই ট্রাক্টর গিয়ে এই রাস্তাগুলি ধ্বংস করছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। যেটাতে হচ্ছে দীর্ঘ মানুষ যাত্রীরা যাতায়াত করেন, সেই রাস্তা খানা খন্দে ভরে গেছে। এই রাস্তা ভাঙার জন্য যিনি মূলত দায়ী, তার নাম হচ্ছে পাণ্ডবেশ্বরের বিধায়ক, আসানসোল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন চক্রবর্তী। কারণ পাণ্ডবেশ্বর এবং অজয় নদের বালি শয়ে শয়ে ট্রাক্টর ভোর 5টা থেকে এই রাস্তার উপর দিয়ে নিয়ে গিয়ে বালির সাপ্লাই হচ্ছে। আর নরেনবাবু নাটক করে ক্যামেরায় থাকার জন্য, সংবাদ মাধ্যমে ভেসে থাকার জন্য, প্রধানমন্ত্রীর সভার 24 ঘন্টার মধ্যে বর্ষণ মুখর দিনে প্রধানমন্ত্রীর সভা হয়েছে, কয়েক লক্ষ লোক জমায়েত হয়েছে। এই লোক দেখে নরেনবাবুর মাথাটা খারাপ হয়ে গেছে যে এত লোক এলো কোথা থেকে। উনি একটা ফেক ভিডিও ছেড়েছেন, যেটা পরবর্তীকালে ওনাকে উইথড্র করতে হয়েছে। তারপরে হচ্ছে আপনার ধানের চারা নিয়ে গিয়ে স্টেডিয়ামে নাটক করেছেন। স্টেডিয়ামটা ওনার জানা নেই। অ্যাকচুয়াল উনি দুর্গাপুরের লোক নন, উনি পাণ্ডবেশ্বরের লোক। উনি দুর্গাপুরে সারাদিন পাণ্ডবেশ্বরে অত্যাচার করেন। রাত্রেবেলায় কেউ যদি ওনাকে ধরে ফেলে, এই ভয়ে রাত্রিবেলাটা দুর্গাপুরে থাকেন। দুর্গাপুরে সেলের একটা বাংলো নিয়ে থাকেন উনি, এবং সেখানে উনি এখনো আইডিয়া হয়নি উনার যে স্টেডিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের, এটা রাজ্য সরকারের নয়। প্রধানমন্ত্রী যাওয়ার পরেই
প্রধানমন্ত্রী পিএমও দপ্তর তারা হচ্ছে ইনস্ট্রাকশন দিয়েছেন সেলকে যে ওই স্টেডিয়াম রিকনস্ট্রাক্টেড করে পূর্বের থেকেও ভালো অবস্থা এবং মানে সিনথেটিক যে ঘাস সেই ঘাসকে আরো উন্নত মানের ঘাস দিয়ে স্টেডিয়ামটাকে ভালো করে খোল মঞ্চে বদলে আমরা সেই লিখিতভাবে দাবি প্রধানমন্ত্রীর কাছে রেখেছি এবং ওই স্টেডিয়ামে এরপর বহু পূর্বে যে হতো খেলাধুলা আবার ওই মাঠে আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা চালু করব। কেন্দ্রীয় সরকারি উদ্যোগে এই ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই প্রসঙ্গে এক পথচারী প্রকাশ চক্রবর্তী কি জানাচ্ছেন আসুন শুনে নিই। প্রচন্ড অসুবিধা হয়। অ্যাকচুয়ালি কি হয়েছিল, কদিন আগে আমি একটু যাচ্ছিলাম মুচিপাড়ার দিকে, তো রাস্তাটা পুরো নালির জল ভর্তি আর পুরো এতটাই গর্ত যে পুরো পুকুরের মতন লাগছে। কিন্তু কি আর করা যায়, এই রাস্তা তো এই একমাত্র রাস্তা আছে এই দিক দিয়ে যাওয়ার। তো আর কদিন আগে পড়েও গেছিলাম, চালাচ্ছিলাম তো স্কুটি থেকেও পড়ে গেছিলাম। এখন কি চাইছো? এখন চাইছি রাস্তাটা আবার ঠিক করা হোক জলদিতে। কতদিন ধরে এই রাস্তার এই অবস্থা? অনেক দিন হয়ে গেছে, মানে প্রায় 2 বছর না 1 বছর হয়েছে। क्या करूँ आप हमरे लिए आए हैं, हमरे चलते आप দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।